বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে, আর ভালোভাবে সংস্কার করতে হলে ডিসেম্বরের পরে আরও ৬ মাস দরকার হবে সরকারের। এ সময় কোনো রাজনৈতিক অভিলাষ নেই উল্লেখ করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান বলেও জানান ডক্টর ইউনূস। এর আগে স্থানীয় সময় সকাল ৯টায় সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক বিষয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে দক্ষিণ এশিয়ায় অব্যাহত শান্তি, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এশীয় নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Reform is one agenda for us. Next one is trial the people who are perpetrators of all crimes in this country. So we have a international tribunal to try all the criminals. So this is number 2. Number 3 is election. Finally, the election. So we have been explaining to people election will be held between end of this year in December or maximum of June next year. This period election will be held. But some politicians say, why we should do the December? Which is the I say, it all depends how much reform we have done. We don't want to leave the country in the old institutions remaining as it is. So we want to make sure we do that. So we say December, if we can, in a hurry, we did some reform, other reforms can wait, we'll do it December. এই মুহূর্তে জাপানে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। নিক্কেই সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় ফিউচার ফর এশিয়া, অর্থাৎ এশিয়ার ভবিষ্যৎ। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা উদ্বোধনী সেশনে অংশ নেওয়ার পর তার পুরো সেশন আসলে বাংলাদেশ বিষয়ে হয়ে ওঠে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার বিষয়বস্তু এবং দক্ষিণ এশিয়াকে ছাপিয়ে বাংলাদেশই ছিল হচ্ছে আজকের নিক্কেই ফোরামের মূলত মূল বিষয়বস্তু। সেটি হচ্ছে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা তার বক্তব্যে প্রথমে এশিয়ার দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধিতে, বাণিজ্য বিনিয়োগ এবং শান্তিপূর্ণ এশিয়ার জন্য কি ধরনের আমাদের করণীয় রয়েছে এশিয়ার লিডারগুলোকে, নেতাগুলোকে তিনি সেটার আহ্বান জানিয়েছেন। এর পরেই মূলত হচ্ছে যে তিনি একটি প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন, যেটি পুরোটাই ছিল বাংলাদেশ বিষয়ে। সেখানে তিনি স্পষ্ট করেছেন ডক্টর ইউনূস প্রথমবারের মতো একেবারে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন, বিচার এবং সংস্কার নিয়ে। তিনি বলছেন যে তিনি কোনো রাজনীতিবিদ নন, তার রাজনৈতিক কোনো অভিলাষ নেই। তিনি বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি অপেক্ষা করছেন বলে তিনি একটি প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়ে ওই সেশনে তিনি জানিয়েছেন। একই সঙ্গে সেখানে তিনি এক প্রশ্নের জবাবে বলেছেন যে বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে, অথবা তারা ডিসেম্বরে নির্বাচন দাবি করছে, এবং সেটির পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে ডিসেম্বরে নির্বাচন করতে গেলে সংস্কার করতে হবে তাড়াহুড়া করে, এবং যদি আরেকটু ভালোভাবে সংস্কার করতে হয় সেই জন্য আসলে সময় লাগবে আরও ৬ মাস। তিনি সে বিষয়টি বলেছেন, অর্থাৎ তিনি প্রতিবার যে কথাটা বলেন যে ডিসেম্বর অথবা সামনের বছর জুনে নির্বাচন হবে, তিনি আজকে নিক্কেই ফোরামে অংশ নিয়ে প্রশ্ন উত্তর পর্বে কিন্তু সেই কথাটিই বলেছেন। নতুনভাবে তিনি আজকে একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে একটি দল ডিসেম্বরের জন্য তাড়াহুড়া করছে, কিন্তু সংস্কার করতে গেলে আরও ভালোভাবে সংস্কার করতে গেলে ৬ মাস সময় লাগবে, আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে গেলে সংস্কার হবে তাড়াহুড়া করে। তিনি এই বিষয়গুলো কিন্তু আজকে বলেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে বিচার, বাংলাদেশের নির্বাচন এবং হচ্ছে যে সংস্কার, এই তিনটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। অন্তর্বর্তী সরকার এই তিনটিকে ধরেই মূলত তারা হচ্ছে দায়িত্ব পালন করছেন এবং তাদের কর্মপরিকল্পনা সাজিয়েছেন। এবং তখন এই প্রশ্নোত্তর পর্ব যিনি পরিচালনা করছিলেন, তিনি এক প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চেয়েছেন যে তিনি ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা, তার রাজনৈতিক কোনো অভিলাষ আছে কিনা। স্পষ্টভাবে ডক্টর ইউনূস জানিয়েছেন তিনি
তিনি আসলে রাজনীতিবিদ নন এবং তিনি স্পষ্টত বলেছেন যে তার রাজনীতি নিয়ে কোনো আগ্রহ নেই। মূলত তিনি বিচার এবং সংস্কার যৌক্তিক পর্যায়ে নিয়েই বাংলা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। আজকে সারাদিন তার অনেকগুলো সেশন রয়েছে, আগামীকাল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। এই ছিল আমার কাছে নিক্কেই ফোরামের সর্বশেষ খবর। প্রধান উপদেষ্টার জাপান সফরের সবশেষ জানতে সরাসরি ছিলাম জাপানে।